আলহামদুলিল্লাহ, আমি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ জনগণ আমাকে ব্যাপক সাড়া দিয়েছে। আমি প্রতিটি গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় উঠান বৈঠক, গণসংযোগ, পথসভা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম আমি অব্যাহত রেখেছিলাম। সেজন্য জনগণ আমাকে ব্যাপক সাড়া দিয়েছে। ইনশাল্লাহ এই নির্বাচনে 12 তারিখে প্রত্যেকটি জনতা তাদের বহুল প্রত্যাশিত একটি নির্বাচনে তারা তাদের রায় আমার দাঁড়িপাল্লার পক্ষে দিবেন ইনশাআল্লাহ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এজন্য আমি বিজয়ের জন্য শতভাগ আশাবাদী। আপনি আপনার প্রচারণায় কোনো বাধা পাচ্ছেন কিনা? প্রচারণায় বাধা আমি কিছু কিছু জায়গায় পেয়েছি। তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে 8 নং চরষ্টদর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে আমার একটি পথসভা ছিল। সেই পথসভার প্যান্ডেল ইউনিয়ন বিএনপির ওয়ার্ড বিএনপির সভাপতি তিনি সেটাকে খুলে নিয়ে চলে যায়। তারপরে সেখানে যারা উপস্থিত ভোটার যারা ছিল তাদেরকে উনি তাড়িয়ে দেয় এবং সেখানে তাদেরকে ভয় ভীতি দেখানো হয়। তারই ধারাবাহিকতায় বিভিন্ন জায়গায় সেই কাজটি চলমান ছিল, এখনো কিছু কিছু জায়গায় চলমান আছে। আমরা প্রশাসনকে অবগত করেছি, প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে। আমার প্রতিযোগী প্রার্থী ওনাকে আমি অবগত করেছি, উনিও আশ্বস্ত করেছে তেমন কোনো সমস্যা ওনার কর্মীর দ্বারা হবে না। এবং সব দিক মিলে যেহেতু প্রশাসন আশ্বস্ত করেছে, আমরা প্রশাসনের ব্যাপারে আস্থা রাখছি, কারণ আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তাই আমি চাই এখানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসন আরো যথেষ্ট পরিমাণ সিনসিয়ার হবে এবং তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। এবার নির্বাচন কমিশন কি কেমন? এবারে নির্বাচন কমিশন প্রথম দিক দিয়ে ঠিক ছিল, কিন্তু এখন পর্যন্ত আমি নির্বাচন কমিশনের কাজের ব্যাপারে আজকে পর্যন্ত আমি এখনো পর্যন্ত সন্তুষ্ট হতে পারি নাই। তার কারণ হচ্ছে আপনি দেখেছেন দ্বৈত নাগরিক ইস্যুতে আমার এখানকার যিনি প্রতিযোগী প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ভাই, তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ওনাকে বাতিল করেছিলেন। তার পরবর্তীতে সেটা নির্বাচন কমিশনে গিয়েছে, সেখানেও পর্যায়ক্রমে 2-3 ডেট পিছিয়ে শেষ দিন পর্যন্ত এটাকে নিয়ে একটি মব তৈরি করে সেখানে একটি রায় নিয়ে তারা বৈধতা নিয়ে এসেছিল। তার পরিপ্রেক্ষিতে আমি সেটার বিরুদ্ধে হাইকোর্টে রিট করি। রিটের আজকের রায় ছিল, আজকের দিনে রায়ে আপিল বিভাগ এটাকে অ্যাকসেপ্ট করেছে, কিন্তু নির্বাচন কমিশন সেখানে তারা আবেদন জানিয়েছে যে আমরা ব্যালট পেপার ছাপিয়ে ফেলেছি, এখন আমাদেরকে একটু সুযোগ দেওয়া হোক। 3 কর্মদিবসের মধ্যে আমরা ব্যালট পেপার নতুন করে ছাপানো আমাদের পক্ষে সম্ভব না। সেজন্য এই নির্বাচনের এই প্রার্থী যদি বিজয়ী হয়, তারপরে এটার রায়টা উনি 28/4/2026 নির্ধারণ রেখেছেন, সেদিন পূর্ণাঙ্গ রায় প্রকাশ করবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু আজকেই সুযোগ ছিল, কেন সেই সুযোগের ব্যবহার করা হলো না? এখানে নির্বাচন কমিশন আপিল বিভাগকে প্রভাবিত করেছে এবং নির্বাচন কমিশন তাদের দায়িত্বের বাহিরে গিয়ে এই কাজটুকু করেছে। সেজন্য নির্বাচন কমিশনের উপর শতভাগ আস্থা রাখতে পারছি না। এই ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হওয়ার একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাই আমি নির্বাচন কমিশন এবং বর্তমান গভর্নমেন্ট এবং প্রশাসন, সিভিল প্রশাসন প্রত্যেকের ব্যাপারে আমার নিবেদন, প্রত্যেকের জন্য তার নিজের জায়গা থেকে আপনার দায়িত্ব সহকারে প্রত্যেকের জন্য সততার সাথে যেন দায়িত্বটা পালন করে, তাহলে বাংলাদেশের জনগণ একটি সুন্দর নির্বাচন উপহার পাবে।